হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সাবর্ণ দাস। আজকে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি পড়াতে চলেছি ক্লাস 3 লেসন 4-এর চ্যাপ্টারটার কি নাম, লেসন 4টার নাম হচ্ছে নো ইয়োর বার্ডস, মানে কি তোমার যে আশেপাশে পাখিরা রয়েছে তাদেরকে চেনো। তো সেই লেসনেরই একটা গল্প রয়েছে কি দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন। পিকক মানে তোমরা সকলেই জানো ময়ূর, আমাদের যে জাতীয় পাখি। আর ক্রেন মানে হচ্ছে কি সারস, ঠিক আছে। সারস হচ্ছে বকেরই একটা বকের মতো দেখতে পাখি। তো দেখো পড়া শুরু করা যাক গল্পটা। বলছে ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিভড ইন এ ফরেস্ট। বলছে কি একদা একটা সময়, ওয়ান্স আপন এ টাইম মানে কি একদা একটা সময়ে, এ পিকক একটা ময়ূর লিভড ইন এ ফরেস্ট মানে একটা জঙ্গলে বাস করত। কোথায় বাস করতো? বিসাইড এ লেক। এবং সেই জঙ্গলটা যেটা ছিল সেই জঙ্গলটা ছিল কিন্তু একটা লেকের ধারে। সেই লেকের ধারেই কিন্তু সে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। বলছে সে কি ছিল? সে ছিল অত্যন্ত প্রাউড। প্রাউড মানে কি অত্যন্ত অহংকারী বা গর্ব করত। কিসের জন্য গর্ব করত? অফ হিজ বিউটি, তার যে সৌন্দর্য সেই জন্য কিন্তু সে অত্যন্ত গর্ববোধ করতো বা অহংকার ছিল তার মনে। অর্থাৎ ময়ূর কিন্তু প্রচণ্ড সুন্দর একটা পাখি, তোমরা দেখেছো যারা যারা ময়ূর কাছ থেকে হোক বা ছবিতে। তো সেই জন্য কিন্তু সেই যে তার রূপ, তার যে সৌন্দর্য, সেই জন্য কিন্তু সে অত্যন্ত অহংকার করতো, গর্ববোধ করত। তারপরে দেখো বলছে এভরিডে, প্রত্যেক দিন, হি ইউজ টু গো টু দ্য লেক। সে কী করতো? প্রত্যেক দিন সেই লেকটাই যেত, মানে সেই যে জলাশয় বা হ্রদ যাই বলবে, সেই জলাশয়ের পাশে যেত, জলাশয়তে যেত। এবং কি করতো? দেয়ার, সেখানে, হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন। সেইখানে গিয়ে সে কী করতো? যে নিজের, হিজ ওন তার নিজের, রিফ্লেকশন মানে ছায়া, তার যে প্রতিচ্ছবি সেটা দেখতো। ইন দ্য ওয়াটার, সেই জলেতে। মানে কি করতো? পাখিটা যেত, ময়ূরটা যেত জলের কাছে, লেকের ধারে যেত এবং সেখানে গিয়ে সে জলেতে, স্থির জলে নিজের মুখটা এরকম করে দেখতো, নিজেকে দেখতো। যেমন আমরা আয়নায় দাঁড়িয়ে নিজেদের দেখি, ঠিক সেই জিনিসটাই করতো। দিয়ে কি, ওহ হোয়াট আ বিউটিফুল বার্ড অ্যাম আই। বলছে বাপরে কি সুন্দর পাখি আমি, কি সুন্দর রূপ। মাই ফেদার্স, আমার পালকগুলো, অ্যান্ড উইংস, আমার যে ডানাগুলো, আর সো বিউটিফুল। বলছে খুবই সুন্দর। বলছে যেমন আমি সুন্দর, আমার রূপ ঠিক তেমনই আমার ডানাগুলো সুন্দর এবং আমার যে ফেদার, আমার যে পালকগুলো, সেগুলো কিন্তু খুবই সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ। সে কী করতো? এই কথাটা সে প্রত্যেক দিনই যেত এবং নিজেকে নিজের মনে মনে বলতো যে বাহ, আমার মতো কিন্তু সুন্দর কিন্তু আর পৃথিবীতে কেউ নেই। সেই জিনিসটা সে প্রত্যেক দিনই বলতো। ওয়ান ডে, তো এরকমই একটা দিন কি হয়েছে, এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। একটা ক্রেন এসছে, ক্রেন মানে বললাম সারস, একটা সারস এসেছে সেই লেকের ধারে, লেকের পাশে বাস করবে বলে। মানে সারস হচ্ছে এমন একটা পাখি যে কিন্তু ওই মাছ, গুগলি, শামুক এই সমস্ত আর কি জিনিস খেয়ে বেঁচে থাকে। তো সেই জন্য সে কিন্তু ওই লেকের ধারেই বাস করবে বলে এসেছে। তা পিকক স দ্য ক্রেন। বলছে সেই পিককটা, সেই ময়ূরটা কী করলো? সেই সারস পাখিটাকে দেখলো। হি মারমার, তারপর সে বিড়বিড় করে বলছে, মানে বিড়বিড় করে বলতে কি অস্পষ্ট স্বরে, হয়তো নিজেদের মধ্যেই মানে নিজেরকেই আর কি বলছে সেরকম। বলছে কি এ নিউ ভিজিটর ইজ হিয়ার টু স্টে। বলছে বাহ, একটা নতুন দর্শক এসেছে এই জায়গায় থাকার জন্য। আই মাস্ট গো, আমাকে অবশ্যই যেতে হবে। অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ, এবং নিজের পরিচয় করাতে হবে। নিজে যে আমি এত সুন্দর একটা পাখি এখানে রয়েছি সেইটাকে কি নিজেকে আর কি জাহির করতে হবে, নিজের পরিচয়টা কিন্তু তার সামনে করতে হবে। টু হিম, তার কাছে। বলছে সো দ্য পিকক ওয়াক টু দ্য লেক। তাই সে পিককটা কী করলো, ময়ূরটা কী করলো, সেই লেকের কাছে গেল, হেঁটে হেঁটে আস্তে আস্তে লেকের কাছে গেল। এবং কি করছে, তখন দেখছে কি দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার। সেই ক্রেনটা, সেই সারসটা সেখানে কিন্তু ব্যস্ত ছিল। কি করছে সারসটা দেখা যাক। বলছে হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। বলছে সে সেখানে মাছ ধরছিল। আমি একটু আগেই বললাম যে সারস হচ্ছে ওই বকেরই একটা প্রজাতির পাখি। তো সে কি করছে, সে তার লাঞ্চের জন্য, তার দুপুরের খাবারের জন্য সে কিন্তু মাছ ধরছে। তার বড় পাড়া ঠোঁট আছে, ছবিতে দেখলে বুঝতে পারবে। সেই ঠোঁটে করে কিন্তু সে মাছ ধরছে যাতে করে তার দুপুরের খাবারটা সে খেতে পারে। দ্য প্রাউড পিকক, সেই অহংকারী ময়ূরটা,
স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স অ্যান্ড ফর ডিসপ্লে। বলছে স্প্রেড আউট মানে ছড়িয়ে দিল, সে ছড়িয়ে দিল কি করতে, তার কালারফুল যে ফেদারগুলো, তার যে রঙিন যে পালকগুলো রয়েছে সেই পালকগুলো ফর ডিসপ্লে দেখানোর জন্য সে তার পালকগুলোকে ছড়িয়ে দিল। তবে ময়ূর কিন্তু যখন সেই নাচ করে দেবে পিছনে তার যে এরকম একটা সেই আস্তে আস্তে ফুলের মতো একটা নাচার পর যে করে আর কি, সেই জিনিসটাই আর কি করতে লাগলো, তার যে সুন্দর সুন্দর যে পালক সেগুলো দেখানোর জন্য। এটা খুব সুন্দর দেখতে লাগে কিন্তু সেই জিনিসটাই সেখানে করলো। দেন হি সেড টু দ্য ক্রেন, তারপর সে কী করছে, সেই ক্রেনটাকে অর্থাৎ সেই সারসটাকে বলছে, কি বলছে যে হ্যালো মিস্টার ক্রেন, বলছে হে ক্রেন মহাশয়, হে সারস মহাশয়, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, বলছে জঙ্গলে আপনাকে স্বাগতম। বলছে কি হে সারস ভাইয়া, জঙ্গলে আপনাকে স্বাগতম, আসুন আসুন আসুন, এরকম করছে। বলছে আই এম ইয়োর নেবার, বলছে আমি হচ্ছি আপনার প্রতিবেশী, নেবার মনে হচ্ছে কি প্রতিবেশী, ঠিক আছে। বলছে থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক। তখন কি বলছে সেই ক্রেনটা, দ্য ক্রেন সেট, ক্রেনটা বলছে, দ্য সারসটা বলছে যে অনেক অনেক ধন্যবাদ ময়ূর ভাইয়া, মিস্টার ময়ূর, অনেক ধন্যবাদ আপনাকে। দিয়ে দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন, তারপর সেই ময়ূরটা কি করছে, মক করছে। মক মানে হচ্ছে হাসি মজা করা, মানে তাকে নিয়ে আর কি সেই কী বলবো খিল্লি উড়ানো টাইপের একটা ব্যাপার, ঠিক আছে। তো সেইটা নিয়ে ক্রেনকে বলছে, কি বলছে, বলছে হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, বলছে তোমার বা আপনার এরকম বেরঙিন কেন পালকগুলো, আমার তো কত সুন্দর দেখো রঙিন পালক, ঠিক আছে, তোমারগুলো এরকম বেরঙিন কেন। তো ইউ লুক সো অর্ডিনারি, বলছে তোমাকে দেখতে খুবই সাধারণ লাগছে, ঠিক আছে। আমাকে যেমন দেখতে এত অসাধারণ, পাখিদের মধ্যে সবথেকে সুন্দর হয়তো আমি, কিন্তু তোমাকে দেখতে তো এত সুন্দর নয়, তুমি তো একটা সাধারণ পাখির মতোই দেখতে লাগছো। দ্য ক্রেন রিপ্লাইড, তখন সারস উত্তর দিল, কি উত্তর দিল, বলছে ইয়েস, একদম ঠিক বলেছ, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স, বলছে আমার যদিও সুন্দর পালক নেই, অ্যান্ড উইংস, এবং ডানাও নেই, সুন্দর না আছে আমার পালক, না আমার ডানা সুন্দর, কিছুই সুন্দর নয়, লাইক ইয়োর্স, ঠিক যেমন তোমার সুন্দর সুন্দর রয়েছে দানা পালক সেরকম কিন্তু আমার নেই, বাট কিন্তু I can fly across the lake with the help of my wings, কিন্তু আমি এই যে লেক বরাবর, লেকের উপর দিয়ে, জলাশয়ের উপর দিয়ে কিন্তু আমি আমার ডানার সাহায্যে কিন্তু আকাশে উঠতে পারি। ক্যান ইউর ফেদার হেল্প ইউ টু ফ্লাই, বলছে তোমার পালকও কি তোমাকে সাহায্য করে ওড়ার জন্য। দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক, বলছে সে তখন কিন্তু আর কোনো উত্তর পাওয়া গেল না ময়ূরের কাছ থেকে, ঠিক আছে। ময়ূর কিন্তু বেশি উড়তে পারে না, খুব কম জায়গার জন্য হয়তো মুরগি যেমন একটুখানি লাফিয়ে কিছুটা উড়ে গেল, ঠিক সেরকমই, বেশি কিন্তু ময়ূর উড়তে পারে না, সেইটাই আর কি এখানে বলছে। বলছে হি ফেল্ট অ্যাসেম্ড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তো সেই কথাটা শুনে ময়ূরকে তো মানে ময়ূর লজ্জায় পড়ে গেল, অ্যাসেম্ট মানে হচ্ছে কি লজ্জা পাওয়া, লজ্জিত হওয়া, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে চলে গেল। তো ময়ূরকে যেই কথাটা বলল যে তোমার পালক তো রয়েছে খুবই সুন্দর দেখলাম, কিন্তু আমার মতো কি তুমি উড়তে পারো আকাশে, পারো না তো, সেই জিনিসটাই কিন্তু যখনই বললো ময়ূরকে, ময়ূরের লজ্জা পেয়ে গেল। তো সেই জন্যই ময়ূর কী হলো, সেই লজ্জা পেয়ে আর কোনো কথা বললো না এবং সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা আজকের গল্পটা এই পর্যন্তই রইল, আশা করি তোমরা এই গল্পটা বুঝতে পেরেছো। তো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কি কি সমস্যা হচ্ছে। এছাড়াও যদি এই চ্যাপ্টার সম্পর্কিত কোনো নোটস, এমসিকিউ বা যে কোনো ওয়ার্ড মিনিং পেতে চাও তাহলে গুগলে যাও এবং lrnr.in ভিজিট করো।